হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু মাই চ্যানেল সাথী07 ম্যাথ। আজকে আমি অনার্স ফার্স্ট ইয়ারের স্টুডেন্টদের জন্য অ্যানালাইটিক অ্যান্ড ভেক্টর জিওমেট্রি এই সাবজেক্টটি নিয়ে এসেছি। আজকে টপিকস হচ্ছে চ্যাপ্টার 2, পেয়ার অফ স্ট্রেইট লাইন। এর আগে তোমাদেরকে পেয়ার অফ স্ট্রেইট লাইনের উপর দুটো ক্লাস নিয়েছিলাম, আজকে এটার থার্ড লেকচার। তো চ্যাপ্টার 2 এর আমি যে থিওরিগুলো আছে সেই থিওরি থেকে তোমাদেরকে আমি দুইটা থিওরি দেখিয়েছিলাম, আর দুইটা থিওরি খুবই ইম্পর্টেন্ট, সেগুলো তোমাদেরকে দেখাবো বলেছিলাম। তো আজকে আমি এর একটা থিওরি দেখাচ্ছি। দেখো, থিওরিটা এরকম দেওয়া আছে যে যদি সাধারণ দ্বিঘাত সমীকরণ এ এক্স স্কোয়ার প্লাস 2hxy প্লাস by স্কোয়ার প্লাস 2gx প্লাস 2fy প্লাস c ইকুয়াল টু 0, এটা যদি একজোড়া সরল রেখা প্রকাশ করে তবে প্রমাণ করো যে এ এইচ জি এইচ বি এফ তারপর হচ্ছে জি এফ সি ইকুয়াল টু এ বি সি প্লাস 2f/g/h মাইনাস এ এফ স্কোয়ার মাইনাস bg স্কোয়ার মাইনাস সি এইচ স্কোয়ার ইকুয়াল টু 0। যদি এ এক্স স্কোয়ার প্লাস কি 2hxy প্লাস by স্কোয়ার প্লাস 2gx প্লাস 2fy প্লাস c ইকুয়াল টু 0, এটা যদি একজোড়া সরল রেখা প্রকাশ করে তবে প্রমাণ করতে হবে এ এইচ জি এইচ বি এফ জি এফ সি ইকুয়াল টু এত ইকুয়াল টু 0। আরও প্রমাণ করো যে সরল রেখাদ্বয়ের ছেদবিন্দুর স্থানাঙ্ক এইচ এফ মাইনাস বিজি ডিভাইডেড বাই এ বি মাইনাস এইচ এ স্কোয়ার, আরেকটা হচ্ছে জি এইচ মাইনাস এ এফ ডিভাইডেড বাই এ বি মাইনাস এইচ এ স্কোয়ার। তো এটুকু আমার প্রশ্ন। তো এখন আমরা সলিউশনে যাই, প্রুফে যাই। এখানে প্রমাণটা কিভাবে হবে দেখো, আমরা লিখি প্রুফটা দেখো। এখানে এক্স ওয়াই এর দ্বিঘাত সমীকরণটা কি, আগে দ্বিঘাত সমীকরণটা লিখো। প্রদত্ত দ্বিঘাত সমীকরণটা কি ছিল দেওয়া, এ এক্স স্কোয়ার প্লাস কত 2hxy প্লাস by স্কোয়ার প্লাস 2gx প্লাস 2fy প্লাস সি ইকুয়াল টু 0। এটা হচ্ছে প্রদত্ত দ্বিঘাত সমীকরণ। এটাকে ইকুয়েশন নাম্বার দিয়ে রাখলাম কত, 1। তো 1 নং দ্বারা প্রকাশিত জোড়া সরল রেখা দেখি কি হবে, লেখো এখানে ধরি 1 নং দ্বারা প্রকাশিত জোড়া সরল রেখাদ্বয়, যেহেতু এটা দ্বিঘাত দেখে এখানে কি করতে হবে, জোড়া সরল রেখা দ্বয় নিতে হবে। তো 1 নং দ্বারা প্রকাশিত জোড়া সরল রেখাদ্বয় যথাক্রমে কত কত হবে, এখানে একটা নিব হচ্ছে L1x প্লাস
m1y প্লাস n1 ইকুয়াল টু 0, এটাকে ইকুয়েশন নাম্বার দাও 2। আরেকটা নিব হচ্ছে l2x প্লাস m2y প্লাস n2 ইকুয়াল টু 0, এটাকে ইকুয়েশন নাম্বার দিব আমরা কত 3। তাহলে 1 নং দ্বারা প্রকাশিত দুইটা সরলরেখা নিলাম এখানে, একটা হচ্ছে l1x প্লাস m1y প্লাস n1 ইকুয়াল টু 0, আর একটা হচ্ছে l2x প্লাস m2y প্লাস কত n2 ইকুয়াল টু 0। তো আমরা এখন এটা এবং এটা গুণ করব। তো এখানে লিখো যে 2 গুণন 3, 2 গুণন কত 3 বিকাম 2 এবং 3 নং গুণন করে পাই। তাহলে 2 নং যেটা আছে সেটা লিখো l1x প্লাস কত m1y প্লাস হচ্ছে n1। আবার দেখো 3 নংয়ে আছে l2x প্লাস m2y প্লাস n2 ইকুয়াল টু কত হবে এখানে 0। দুইটা এখন গুণ করে দাও, দেখো গুণ করলে এখানে l1x এখানে হচ্ছে l2x, তাহলে l1 l2 এখানে লিখো l1 l2 x আর x মিলে কত আসলো এখানে x স্কয়ার। আবার এটার সাথে দ্বিতীয়টা গুণ করো, তাহলে কি আসবে এখানে আছে l1 এখানে আছে কত m2 আর এখানে x এখানে y, তার মানে l1 m2 xy। তারপরে দেখো প্রথমটা এবং তৃতীয়টা গুণ করো, তাহলে কি আসবে l1 x আর কত আসলো এখানে n2, বা এইভাবে লিখতে পারো l1 n2 এবং কত এখানে x। তারপরে দেখো প্রথমটার সাথে 3টা গুণন শেষ, এখন দ্বিতীয়টার সাথে আবার 3টা গুণন করতে হবে। তো এখানে আছে m1y এখানে আছে l2x, তাহলে এখানে লিখতে হবে m1 l2 আর y আর x মানে হচ্ছে কত এখানে xy। তারপরে দেখো প্লাস এটার সাথে এবার দ্বিতীয়টা গুণ করো, তাহলে কি আসলো m1 m2 y আর y মিলে কত আসলো এখানে y স্কয়ার। এবার দ্বিতীয়টার সাথে তৃতীয়টা গুণ করো, তাহলে দেখো m1 এখানে আসছে হচ্ছে n2 আর থাকে কত এখানে y। এবার দেখো এই মাঝখানে এটার সাথে এই 3টা গুণনই শেষ হয়ে গেল। এবার এই যে এখানে থার্ড যেটা আছে এটা দিয়ে আবার এই 3টাকে কি করতে হবে গুণন করতে হবে। তাহলে দেখো প্লাস n1 l2x, তার মানে আমরা এখানে লিখবো l2 n1 আর কত লিখবো এখানে x। তারপরে এই তৃতীয়টার সাথে দ্বিতীয়টা গুণ করো, দেখো কি আসে কত আসে m1 সরি m1 না এটা m2 আর এখানে কত n1 আর এখানে আছে কত y। এবার তৃতীয়টার সাথে তৃতীয়টা গুণ করো, তাহলে n1 n2 ইকুয়াল টু কত থাকবে এখানে 0। আমরা কি করলাম এটা দুইটা যৌথ গুণন করলাম। গুণন করার পরে এখন দেখো তুমি এখানে আছে কি l1 l2 এবং কত x স্কয়ার। তারপরে এখান থেকে আমরা এই যে প্রদত্ত যে দ্বিঘাত সমীকরণটা আমার আছে, দেখো তোমরা এই যে প্রদত্ত যে দ্বিঘাত সমীকরণ এখানে যেভাবে আছে ঠিক এইভাবে এখানে সাজাবো। তাহলে এখানে এক্স স্কোয়ার, তারপরে আছে কি 2hxy প্লাস by স্কোয়ার, পরে আছে 2gx, তারপরে আছে 2fy, তারপরে আছে c। তো আমরা এক্স স্কোয়ার যেহেতু ফার্স্ট আছে এখানে, তো আমরা এখানে লিখলাম কি এখানে দেখো l1 l2 কত এক্স স্কোয়ার। তারপরে এখানে কি আছে এখানে আছে আমার হচ্ছে এই যে তাকাও 2h আর কত আছে এখানে xy আছে। তো আমরা এখন এই 2h xy আছে যেহেতু এখানে xyটা আমরা কমন নিব। xy যেহেতু আমার এখানে দুইটা আছে, এই যে একটা xy আছে এখানে একটা xy আছে, দুইটা থেকে আমরা একটা xy যদি কমন নিই তাহলে এখানে কত থাকবে l1 থাকবে m2 প্লাস এখানে যদি xy কমন নিই এখানে থাকবে l2 আর কত থাকবে এখানে m1। এবার যে পরেরটায় এখানে দেখো বি ওয়াই স্কোয়ার আছে, তো এখানে আমরা ওয়াই স্কোয়ারের টার্মটা নিয়ে আসি। এখানে ওয়াই স্কোয়ার একটাই আছে সেটা হচ্ছে কত m1 m2 আর ওয়াই স্কোয়ার। নেক্সটে যাও এখানে আছে 2g কত x, তার মানে x এর সহগ। এখন x দেখো এখানে কোথায় আছে এই যে এখানে একটা x আছে, আবার এটার মধ্যে কি একটা x আছে, তার মানে আমরা একটা x এখান থেকে কি করতে পারি কমন নিতে পারি। যদি x কমন নিই তাহলে কি থাকছে এখানে দেখো তো l1 আর হচ্ছে n2 এখানে, আর এখানে x কমন নিলে কত থাকে এখানে প্লাস l2 এবং কত n1। আচ্ছা পরে দেখো এখানে কি আছে 2f কত y, তার মানে আমাদের yটা কমন নিতে হবে। তো এখানে প্লাস y যদি কমন নেই, y কোথায় আছে দেখো তো তোমরা এই যে y আছে এটার মধ্যে আর y আছে কি এটার মধ্যে, তো দুইটা y যদি এখান থেকে কমন নেই এখানে থাকছে কত m1 আর হচ্ছে n2, আর এখান থেকে y কমন নিলে থাকছে কত এখানে m2 আর হচ্ছে কত n1। তারপরে এখানে যেটা আছে সেটা হচ্ছে একটা কনস্ট্যান্ট কত c, তো এখানে আমার একটা কনস্ট্যান্ট মুক্ত আছে সেটা হচ্ছে কত n1 আর হচ্ছে কত n2 ইকুয়াল টু কত লিখবো এখানে 0। তো আগে যেহেতু ইকুয়েশন নাম্বার 1 2 3 দেওয়া হয়েছে এটাকে ইকুয়েশন নাম্বার দিব আমরা কত 4, তাহলে আমরা ইকুয়েশন নাম্বার 4 দিয়ে দিলাম। এবার লেখো
1 নং এবং 4 নং সমীকরণ দেখো একই সমীকরণ, কারণ দুইটা আমি কিন্তু মিলিয়ে মিলিয়ে লিখেছি। তো লেখো এখানে যেহেতু 1 ও 4 নং সমীকরণ অভিন্ন, সুতরাং তাদের সহগ তুলনা করে পাই। সুতরাং তাদের সহগ কি করব, এখানে তুলনা করে পাই, তুলনা করে পাই। তাহলে সহগ তুলনা করো, দেখো এক্স স্কোয়ারের সহগ এখানে কত আছে, L1 আর হচ্ছে L2 ইকুয়াল টু, আর ওইখান থেকে এক্স স্কোয়ারের সহগ দেখো তো কত আছে, এই যে এখানে আছে এক্স স্কোয়ারের সহগ কত আছে, এখানে এ আছে। তাহলে L1 L2 ইকুয়াল টু আমরা কত দিতে পারি, এখানে এ। তারপরে দেখো এক্স ওয়াই এর সহগ এখানে কত আছে, L1 M2 প্লাস L কত L1 M2 প্লাস L1 N2, সরি L1 M2 প্লাস L2 M1, L2 কত M1 ইকুয়াল টু, এখানে দেখো এক্স ওয়াই সহগ কত আছে, এখানে এই যে দেখো 2 আর হচ্ছে h, তার মানে আমরা এখানে লিখতে পারি কত 2h। তারপরে দেখো ওয়াই স্কোয়ারের সহগ এখানে আছে কত M1 M2, আর ওয়াই স্কোয়ারের সহগ 1 নং এ দেওয়া আছে হচ্ছে b। তারপরে দেখো এক্স এর সহগ এখানে দেওয়া আছে হচ্ছে L1 N2 প্লাস L2 N1, আর 1 নং এ এক্স এর সহগ দেওয়া আছে হচ্ছে 2g। তারপরে দেখো এখানে ওয়াই এর সহগ দেওয়া আছে হচ্ছে M1 N2 প্লাস M2 কত N1 ইকুয়াল টু 1 নং এ ওয়াই এর সহগ দেওয়া আছে হচ্ছে 2f। তারপরে হচ্ছে এখানে কনস্ট্যান্ট আছে N1 N2, আর ওইখানে একটা কনস্ট্যান্ট আছে কত 1 নং এ c। তো আমরা কি করলাম, প্রত্যেকটা সহগকে তুলনা করে দিলাম। তো এদের সহগ তুলনা করে আমি এই মানগুলো পেয়ে গেলাম। এখন দেখো এখন কি করা যায়, এখন লিখো যে এগুলো হতে কি কি L1 M1 আর হচ্ছে N1 এবং L2 M2 এবং N2 অপসারণ করলেই নির্ণেয় যে শর্তটা দেওয়া ছিল সেই শর্তটা পাওয়া যাবে। তাহলে লেখো এত অপসারণ করলেই কি হবে, এখানে নির্ণেয় শর্তটি পাওয়া যাবে, নির্ণেয় শর্তটি কি করবে, পাওয়া যাবে এত অপসারণ করলে। তার মানে অপনয়নের কাজটি হবে শূন্য মান বিশিষ্ট নির্ণায়ক কত 1। এখানে লিখে দাও যে অপনয়নের কাজটি হবে কি শূন্য মান বিশিষ্ট নির্ণায়ক 1। তো এখান থেকে আমরা যে অপনয়নের কাজটি করব সেটা দেখো, এখানে আমরা কি কি নিব, এখান থেকে L1 নিব, L2 নিব, আর L1 L2 পরে আর কিছু নেই, মানে কত 0। তারপরে দেখো M1 নিব, M2 নিব, তারপর নিব কত 0, আবার নিব N1 নিব, N2 নিব, আরেকটা নেই, মানে কত নিব এখানে 0, এবং আরেকটা যে আছে সেটা কত, এখানে এটা উল্টিয়ে দাও, তাই L2 কত L1 আরেকটা নিব 0, আবার উল্টায় দিলে M2 কত M1 আরেকটা নিব 0, এবং আরেকটা আছে N2 N1 আরেকটা নিব কত 0। তাহলে এই দুইটার সাহায্যে আমরা কি পাই সেটা দেখো, এই দুইটার সাহায্যে পাই। তাহলে এটার সাহায্যে কি পাই, আমরা দুইটাকে গুণন করব। তাহলে দুইটাকে গুণন করলে দেখো কি আসে, এখানে হচ্ছে L1, তারপরে হচ্ছে L2 0, আরেকটা আছে এখানে M1, আরেকটা আছে M2 আর 0, আরেকটা আছে N1 N2 আরেকটা কত 0। তারপরে এখানে গুণন দাও, গুণন দিয়ে এখানে কত পেয়েছো L2, তারপরে হচ্ছে কত L1 0, আরেকটা আছে M2 M1 আর 0, আরেকটা আছে N2 N1 আর কত এখানে 0। তো এত ইকুয়াল টু কত লিখবো, এখানে 0। তো আমরা এখান থেকে যখন গুণনটা করব তখন কিভাবে গুণনটা করব, দেখো প্রথমে প্রথম সারির সাথে প্রথম সারিটা গুণ করে দিব। তাহলে প্রথম সারির সাথে যদি প্রথম সারি গুণ করি, দেখো কত হয়, এটা প্রথম সারি, এখানে প্রথম সারি, এটা L1 আর কত থাকে এখানে L2 প্লাস আবার L2 আর কত এখানে L1, আরেকটা হচ্ছে 0 লেখার দরকার নেই। তারপরে দেখো প্রথম সারির সাথে এবার দ্বিতীয় সারি গুণ করো, তাহলে এখানে L1 এখানে কত আছে M2 প্লাস আবার এখানে
এখানে L2 এখানে কত আছে এখানে M1 আরেকটা জিরো লেখার দরকার নেই আবার প্রথম সারির সাথে তৃতীয় সারি গুণ করো তাহলে দেখো L1 কত N2 প্লাস এখানে আসছে কত L2 N1 আরেকটা তো জিরোই হয়ে যায় লেখার দরকার নেই তো প্রথম সারির সাথে প্রথম সারির সাথে দ্বিতীয় সারি প্রথম সারির সাথে কি করলাম তৃতীয় সারি গুণ করে দিলাম এবার দ্বিতীয় সারির সাথে প্রথম সারি গুণ করো তাহলে এটার সাথে এটা গুণ করলে দেখো কত আসে L2 M1 প্লাস আর এখানে L1 কত আসে এখানে M2 তারপরে আরেকটা হচ্ছে জিরো এবার দ্বিতীয় সারি গুণ করতে হবে তাহলে দেখো M1 কত থাকছে M2 প্লাস আবার এখানে এটা গুণ করো M2 কত থাকে এখানে M1 আবার একটা জিরো হয়ে যায় এবার দ্বিতীয় সারির সাথে তৃতীয় সারি গুণ করো তাহলে কত আসে এখানে M1 কত N2 প্লাস এখানে এটা M2 আর কত আসে এখানে N1 আরেকটা কত হয়ে যায় এখানে জিরো হয়ে যায় এবার তৃতীয় সারির সাথে প্রথম সারি গুণ করো তাহলে এখানে কত থাকে দেখো L2 N1 প্লাস এখানে এটার সাথে এটা গুণ করলে L1 কত থাকে N2 আরেকটা জিরো হয়ে যায় এবার তৃতীয় সারির সাথে দ্বিতীয় সারি গুণ করো তাহলে কি আসছে M2 N1 প্লাস এটার সাথে এটা গুণ করো কত আসে M1 আর হচ্ছে N2 এবার তৃতীয় সারি গুণ করো তাহলে কি আসছে দেখো N1 N2 প্লাস এটা গুণ করলে কত আসে N1 কত N2 আর ইকুয়াল টু এখানে কত থাকছে জিরো থাকছে এই জিরোটা এখানে লিখে দাও তো বা দেখো এখানেও L1 L2 এখানেও L1 L2 মিলে কত আসলো 2L1 আর কত L2 আর এখানে কি আছে L1 M2 প্লাস কত L2 M1 আর এখানে আছে L1 N2 প্লাস কত L2 N1 এগুলো তো আর যোগ হয় না এটা যা আছে তাই রেখে দাও তারপরে দেখো এখানে আছে কত L2 M1 প্লাস L1 কত M2 আর M1 M2 মিলে 2M1 কত লেখা যায় এখানে M2 আর এখানে থাকছে হচ্ছে M1 N2 প্লাস M2 কত এখানে N1 আবার দেখো এখানে কি আসছে এখানে আসতেছে L2 N1 প্লাস L1 কত N2 এখানে আসছে হচ্ছে M2 N1 প্লাস M1 কত এখানে N2 আর N1 N2 মিলে কত আসছে 2N1 আর কত N2 আর ইকুয়াল টু এখানে লেখা যাবে কত 0 তো এখন এখান থেকে দেখো 2 ইন্টু L1 L2 আমরা এর আগে দেখো প্রত্যেকটার মান রেখে এসেছিলাম এখানে যখন আমি তুলনা করেছি তখন দেখো L1 L2 মানে A আর L1 M2 প্লাস L2 M1 মানে 2H M1 M2 মানে B L1 N2 প্লাস L2 N1 মানে 2G M1 N2 প্লাস M2 N1 মানে 2F এবং N1 N2 মানে হচ্ছে কত C এই প্রত্যেকটা তুলনা করে আমরা এটা পেয়েছিলাম তো আমরা এখানে এটা রেখে দেই তো এখানে 2L1 কত আছে L1 L2 মানে কত A লিখে দাও A তারপরে এটুকুর মান দেওয়া আছে এখানে 2H তারপরে এটুকুর মান দেওয়া আছে এখানে 2G তারপরে এইটুকু মানে হচ্ছে কত 2H নেক্সট 2M1 M2 তার মানে M1 M2 মানে B তাহলে 2B আর M1 N2 প্লাস M2 N1 মানে হচ্ছে 2F আবার এখানে L2 N1 প্লাস L1 N2 মানে হচ্ছে 2G M1 N2 প্লাস এখানে আছে M1 N2 এটার মান হচ্ছে 2F আর 2N1 N2 মানে কত এখানে C আর ইকুয়াল টু কত আছে এখানে 0 আছে লিখে দাও এখানে 0 এখন দেখো তো প্রত্যেকটা এলিমেন্টের মাঝে কত কমন আছে 2 কমন আছে তো আমরা এখানে কি করতে পারি 2টা যদি আমরা কমন নিয়ে 0 নিচে 2 দিয়ে দিলে 0/2 মানে কত 2 হয়ে যাবে তাহলে 2 বাদ দিয়ে দিলে কত থাকে A H কত G তারপরে থাকে H B আর হচ্ছে F আর এখানে থাকে G F আর কত C আর ইকুয়াল টু কত থাকছে এখানে 0 কি করলাম 2টা কমন নিয়ে আবার 0/2 মানে কত হয়ে যাবে এখানে 0 হয়ে যাবে তো আমরা মান পেলাম ASG HBF এবং GF কত এখানে C তো এখন আমরা যদি এটাকে নির্ণয় করলে কি মানটা আসে দেখো প্রথমে যদি এই উপাদানটা আমরা এখানে নেই তাহলে এই সারিটা এই কলামটা বাদ হয়ে যাবে থাকবে কত BF FC তার মানে বির সাথে C গুণ করলে হবে BC মাইনাস F আর F গুণ করলে হবে কত F স্কোয়ার পরে দেখো এটা হচ্ছে 1 নাম্বার সারিতে অবস্থিত 2 নাম্বার কলামে 2 এর 1 3 বিজোড় এজন্য আসবে মাইনাস আর এখানে আছে কত H যদি হয় নেই এই সারিটা এই কলামটা বাদ হয়ে যাবে থাকবে H F G C তার মানে H এর সাথে C গুণ করলে কত আসে CH মাইনাস F আর G গুণ করলে কত আসে F G
তারপরের এলিমেন্টটা নাও, এখানে কত আছে জি, তাহলে আমরা নিই এখানে প্লাস জি। জি নিলে এই সারি এই কলাম, এই সারি এই কলাম বাদ, তার মানে এটা 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 রইলো। এইচ এর সাথে এফ গুণ করো, কত আসবে এইচ এফ মাইনাস বির সাথে যদি জি গুণ করা হয় তাহলে কত বিজি, আর ইকুয়াল টু কত থাকছে এখানে 0। তো এখান থেকে দেখো এ বি সি মাইনাস এর সাথে এফ স্কোয়ার গুণ করলে এ এফ স্কোয়ার, মাইনাস এইচ এর সাথে সি এইচ গুণ করো সি এইচ স্কোয়ার, মাইনাস মাইনাসে প্লাস, এখানে কত আসছে এফ জি এইচ, তারপর এটা গুণ করো, গুণ করলে এফ জি কত এইচ, আর মাইনাসে প্লাসে মাইনাস বিজি, আর জি গুণ করলে কত আসছে বি জি স্কোয়ার, ইকুয়াল টু কত লিখবে এখানে 0। তো বা এ বি সি এফ জি এস মানে হচ্ছে কত 2FGS মাইনাস এখানে আছে এ এফ স্কোয়ার, তারপরে আসছে এখানে কত বিজি স্কোয়ার, আরেকটা আসছে মাইনাস সি এইচ স্কোয়ার, ইকুয়াল টু কত 0। এটাই হচ্ছে একটা পার্ট প্রুফড। আমার এখানে চেয়েছিল কি যে এইখান থেকে সাধারণ দ্বিঘাত সমীকরণ এত সমীকরণটি একজোড়া সরল রেখা প্রকাশের শর্ত। তাহলে একজোড়া সরল রেখার প্রকাশের শর্তই মানে ABC প্লাস 2FGS প্লাস কত মাইনাস এফ স্কোয়ার মাইনাস বিজি স্কোয়ার মাইনাস CH স্কোয়ার ইকুয়াল টু 0, এটাই হচ্ছে নির্ণয় শর্ত। আরেকটা এখানে চেয়েছিল সেটা হচ্ছে কি ছেদবিন্দু নির্ণয়। তাহলে ছেদবিন্দুটা আমরা কিভাবে নির্ণয় করব দেখো, এটাকে আমরা সেকেন্ড পার্টটা করি। এখানে কি নির্ণয় করব ছেদবিন্দু নির্ণয়। তাহলে এখানে আমার যে ফাংশনটা যে দ্বিঘাত সমীকরণটা দেওয়া ছিল সেটাকে আমরা ধরে নেই। দেখো যে দ্বিঘাত সমীকরণ দেওয়া ছিল সেটাকে এফ অফ এক্স ওয়াই ধরে নেই, কারণ এখানে এক্স এর ফাংশন আছে ওয়াই এরও। ধরি এফ অফ এক্স ওয়াই মানে হচ্ছে এ এক্স স্কোয়ার প্লাস কত 2HXY প্লাস বি ওয়াই স্কোয়ার প্লাস কত ছিল 2GX প্লাস 2FY আর প্লাস কত ছিল এখানে সি, এটা দেওয়া ছিল। এখন এখান থেকে ফার্স্ট আমি ডেল এফ বাই ডেল এক্স নির্ণয় করব। ডেল এফ বাই ডেল এক্স নির্ণয় করতে হলে এক্সের সাপেক্ষে এটাকে অন্তরীকরণ করতে হবে। এক্সের সাপেক্ষে যদি করি এক্স স্কোয়ারকে করলে কত আসে 2x, তার মানে এ আছে একটা হয়ে যাবে কত 2a আর হচ্ছে এক্স। তারপরে দেখো এক্সের সাপেক্ষে এখানে এক্সকে করলে 1 থাকে কত এখানে 2h আর থাকে y। এক্সের সাপেক্ষে এটাকে করলে 0 হয়ে যাবে, এক্সের সাপেক্ষে এক্সকে করলে 1 থাকবে এখানে প্লাস কত 2g, এক্সের সাপেক্ষে এটাও 0 হয়ে যাবে এটাও 0 হয়ে যাবে। তার মানে আমার কত থাকলো দেখো, প্রত্যেকটা থেকে আমরা যদি একটা 2 কমন নিতে পারি তাহলে থাকে ax প্লাস কত hy আর প্লাস থাকে কত এখানে g। এটা হচ্ছে ডেল এফ বাই কত ডেল এক্স। এখন আমরা আরেকটা করতে পারি সেটা হচ্ছে কি ডেল এফ বাই কত ডেল ওয়াই, তার মানে ওয়াই এর সাপেক্ষে এটাকে অন্তরীকরণ করতে হবে। ওয়াই এর সাপেক্ষে করলে দেখো এটাকে করলে কি আসবে 0, এখানে ওয়াই এর সাপেক্ষে ওয়াইকে করলে 1 থাকে 2h আর কত থাকে এখানে x, ওয়াই এর সাপেক্ষে ওয়াই স্কোয়ারকে করলে 2y, তার মানে এখানে থাকবে 2b আর কত y। ওয়াই এর সাপেক্ষে করলে এটাকে 0, ওয়াই এর সাপেক্ষে ওয়াইকে করলে 1 আর প্লাস, তাহলে তো কত থাকে এখানে 2 আর হচ্ছে f। এখন এই প্রত্যেকটা থেকে একটা 2 কমন নাও, 2 কমন নিলে কত থাকছে এইচ এক্স প্লাস কত থাকছে এখানে বি ওয়াই প্লাস এখানে 2 কমন নিলে থাকে কত এফ, এটুকু থেকে যাচ্ছে আমার। তো এখন ছেদ বিন্দু নির্ণয়ের জন্য এখানে লিখো যে ছেদ বিন্দু নির্ণয়ের জন্য আমাকে কি করতে হবে, এখান থেকে ডেল এফ বাই ডেল এক্স ইকুয়াল টু নিতে হবে 0, আবার এখান থেকে ডেল এফ বাই ডেল ওয়াই এটা ইকুয়াল টু নিতে হবে কত এখানে 0। তাহলে ডেল এফ বাই ডেল এক্স যদি 0 নেই, ডেল এফ বাই ডেল এক্স মানে কত দেখো তো 2 ইন্টু এক্স প্লাস এইচ ওয়াই প্লাস জি ইকুয়াল টু কত 0। তো 0-র নিচে আবার 2 চলে গেলে কত থাকে এক্স প্লাস এইচ ওয়াই প্লাস জি ইকুয়াল টু কত 0। আর আরেকটা যেটা আছে সেটাও কত আছে এখানে এইচ এক্স প্লাস বি ওয়াই প্লাস কত এফ ইকুয়াল টু কত 0, কারণ 2 আবার এই 0-র নিচে চলে গেলে 0 হয়ে যাবে। আমরা এই দুইটা মান নিয়ে যদি আমরা এখন বজ্রগণন করি, একটা ডেল এফ বাই ডেল এক্স ইকুয়াল টু 0 আর একটা হচ্ছে কত ডেল এফ বাই ডেল ওয়াই ইকুয়াল টু 0, দুইটা মান নিয়ে আসলাম এখানে। এই যে এটা হচ্ছে কি এটা, আর এটা পরেরটার হচ্ছে কি এখানে এটা। তো এখান থেকে
আমরা কি করতে পারি, বজ্র গুণন করতে পারি, তাই না? বজ্র গুণন যদি করি তাহলে কি হয় দেখো তো। বজ্র গুণন সূত্র অনুসারে আমরা এভাবে লিখতে পারি এক্স বাই ইকুয়াল টু কত, ওয়াই বাই আর ইকুয়াল টু হচ্ছে 1/। তো এক্স বাই যখন হবে এই এক্সটা বন্ধ করো, তাহলে এখানে ওয়াই সহগ এইচ আর এখানে এফ, তাহলে এইচ আর এফ গুণ দিলে কত আসছে এখানে এইচ এফ, সূত্রের মাইনাস এখানে বি এখানে জি, তার মানে কত আসবে এখানে বি জি। এবার যখন ওয়াইটা নিবে তখন ওয়াই এর টার্মটা বন্ধ রাখবে। তো প্রথম দেখো যখন আমরা এক্স নিয়েছি উপর থেকে কিন্তু নিয়েছি, উপর থেকে এইচ এফ মাইনাস কত বিজি। যখন ওয়াই নিব এখন নিতে হবে নিচে থেকে, তার মানে এখানে এইচ এখানে কত জি, তার মানে লিখবো এখানে জি এইচ, সূত্রের মাইনাস এখানে এফ এখানে এ, তার মানে কত লিখবে এখানে এ এফ। তারপরে যখন ওয়ান নিবে তখন এইটুকু বন্ধ রাখো, দেখো এখানে এ আর এখানে কত, এবার আবার উপর থেকে এ বি, এখানে লিখো কত এ বি মাইনাস এইচ আর এইচ মিলে কত আসছে এখানে এইচ এস স্কোয়ার। তো আমরা এক্স বাই কত পেলাম এইচ এফ মাইনাস বিজি, ওয়াই বাই হচ্ছে জি এস মাইনাস এ এফ, আর 1/, হচ্ছে কত এ বি মাইনাস এইচ এস স্কোয়ার। তো এখান থেকে সুতরাং এক্স বাই কত আসে দেখো তো, এখানে এক্স ইকুয়াল টু এক্স বাই এত সমান 1/, এত হলে এক্স ইকুয়াল টু কত হয়, এই এইচ এফ মাইনাস বিজিটা কি এখানে চলে যাবে না, তাহলে এইচ এফ মাইনাস কত বিজি ডিভাইডেড বাই কত চলে আসবে এ বি মাইনাস হচ্ছে এইচ এস স্কোয়ার। আবার একইভাবে ওয়াই ইকুয়াল টু কত আসবে, এই জি এইচ মাইনাস এ এফটা এখানে চলে যাবে, তাহলে জি এইচ মাইনাস কত এ এফ ডিভাইডেড বাই এ বি মাইনাস কত আসলো এখানে এইচ এস স্কোয়ার। তাহলে নির্ণেয় ছেদবিন্দুগুলো কি করে লেখো এখানে, সুতরাং নির্ণেয় ছেদবিন্দু এক্স কমা কত ওয়াই, এক্স এর মান কি আসলো আর ওয়াই এর মান কি আসলো সেটা লিখে দাও। এক্স মানে হচ্ছে এইচ এফ মাইনাস বিজি ডিভাইডেড বাই এ বি মাইনাস হচ্ছে এইচ এস স্কোয়ার কমা ওয়াই, ওয়াই মানে হচ্ছে কত জি এইচ মাইনাস এ এফ ডিভাইডেড বাই এ বি মাইনাস কত এখানে এইচ এস স্কোয়ার। এটাই হচ্ছে এই অঙ্কের কি ছেদ বিন্দু। তো আমরা এখান থেকে কি কি শিখলাম, এখান থেকে শিখলাম হচ্ছে প্রথমে যে এক জোড়া সরল রেখা প্রকাশের শর্ত, আর হচ্ছে কি এটার ছেদবিন্দু নির্ণয়। এখন আমি তোমাদেরকে একটা এক্সাম্পল করে দেখাচ্ছি, দেখো এরকম এক্সাম্পল একটা দেওয়া আছে যে 12x², তারপরে হচ্ছে প্লাস 7xy মাইনাস 10y² প্লাস 13x প্লাস 45y মাইনাস 35 ইকুয়াল টু 0, এই সমীকরণ দ্বারা সূচিত সরলরেখা যুগলের অন্তর্ভুক্ত কোণের সমদ্বিখণ্ডকে সমীকরণ নির্ণয় করো। সমদ্বিখণ্ডকের সমীকরণ নির্ণয় করো, এটা হচ্ছে প্রশ্নটা। এখন দেখো আমরা সলিউশনে যাই। প্রথমে এখান থেকে যে প্রদত্ত সমীকরণটা দেওয়া আছে সেটা লিখতে হবে। লিখো এখানে প্রদত্ত সমীকরণ। তাহলে প্রদত্ত সমীকরণটা আমার কি দেওয়া আছে দেখো তো, এখান থেকে লিখি আমরা 12 কত x², তারপরে হচ্ছে প্লাস 7xy, তারপরে হচ্ছে মাইনাস 10y² প্লাস 13x প্লাস 45y মাইনাস 35 ইকুয়াল টু কত আছে এখানে 0। এটাকে ইকুয়েশন নাম্বার দিয়ে রাখি আমরা কত 1। এখন 1 নং সমীকরণকে আমরা কি করব, সাধারণ দ্বিঘাত সমীকরণের সাথে তুলনা করে পাই। তাহলে লেখো 1 নং সমীকরণের সাথে 1 নং সমীকরণকে কার সাথে তুলনা করব আমরা, ax² প্লাস 2hxy প্লাস by² প্লাস 2gx প্লাস 2fy প্লাস c ইকুয়াল টু কত 0, এর সাথে তুলনা করে পাই। এর সাথে কি তুলনা করে পাই।
দেখো আমি কিন্তু কি করলাম, এটা যেভাবে লিখলাম এটা ঠিক নিচে নিচে লিখলাম যাতে তোমাদের তুলনা করাটা খুব সুবিধে হয়। এভাবে তোমরা লিখে নেবে, তাহলে তুলনা করাটা কোনো প্রবলেম হবে না। তোমরা যখনই কোনো ম্যাথ করবে তখনই তার কিছু টেকনিক ফলো করে করবে, তাহলে তোমরা আর কখনোই ভুল করবে না, ভুলগুলো হবে না। এখান থেকে তাহলে এখানে দেখো এক্স স্কোয়ারের সহগ কত আছে, এখানে এ, আর এখানে এক্স স্কোয়ারের সহগ কত আছে 12। তারপরে দেখো এখানে এক্স ওয়াই এর সহগ কত আছে 2h ইকুয়াল টু, এখানে এক্স ওয়াই এর সহগ কত দেওয়া আছে 7, বা h ইকুয়াল টু 7 ডিভাইডেড বাই কত হলো এখানে 2। তারপরে দেখো ওয়াই স্কোয়ারের সহগ এখানে আছে বি, এখানে ওয়াই স্কোয়ারের সহগ দেওয়া আছে মাইনাস কত 10। তারপরে এক্স এর সহগ এখানে দেওয়া আছে 2g ইকুয়াল টু, এখানে এক্স এর সহগ দেওয়া আছে কত 13। তার মানে এখান থেকে g ইকুয়াল টু 13 ডিভাইডেড বাই কত হবে 2। তারপরে যাও পরেরটায়, ওয়াই এর সহগ দেওয়া আছে কত 2f ইকুয়াল টু, ওয়াই এর সহগ দেওয়া আছে কত 45। তার মানে এখান থেকে f ইকুয়াল টু 45 ডিভাইডেড বাই কত 2। আরেকটা মান দেওয়া আছে সেটা হচ্ছে c এর মানটা, দেখো c ইকুয়াল টু এখানে কত আছে -35। যেহেতু এটা সূত্রের প্লাস আছে তো আমরা মাইনাস সহ তার মানটা নিতে হবে। তো প্রত্যেকটা মান আমার এখান থেকে নেওয়া শেষ। এখন আমরা যেহেতু বলেছে এখানে যে এই সমীকরণ দ্বারা সূচিত সরল রেখা যুগলের অন্তর্ভুক্ত কোণের সমদ্বিখণ্ডকের সমীকরণ নির্ণয় করো, তাহলে আমরা জানি কোনো সরল রেখার মধ্যবর্তী কোণের সমদ্বিখণ্ডকের সমীকরণের সূত্র কি, এক্স মাইনাস আলফা স্কোয়ার প্লাস মাইনাস ওয়াই মাইনাস বিটা হোল স্কোয়ার ডিভাইডেড বাই এ মাইনাস বি ইকুয়াল টু এক্স মাইনাস আলফা ইন্টু ওয়াই মাইনাস বিটা ডিভাইডেড বাই এইচ। তো আমরা এখান থেকে কিন্তু আলফা এবং বিটা যেটা এই দুইটা মান নিতে হবে, আলফা বিটার মানটা। তাহলে আলফা বিটা মানে হচ্ছে একটা ছেদবিন্দুর স্থানাঙ্ক। তো আমরা এখান থেকে ছেদবিন্দুর স্থানাঙ্কটা নিব। এখন লিখো যে প্রদত্ত সমীকরণ দ্বারা, এখানে লিখে দাও যে প্রদত্ত সমীকরণ দ্বারা সূচিত সরল রেখাদ্বয়ের কি ছেদবিন্দুর স্থানাঙ্ক কত হলে, এখানে আলফা বিটা হলে লেখো, এখানে আলফা এবং বিটা হলে সূত্রটা কি, আমরা একটু আগে ছেদবিন্দু স্থানাঙ্ক নির্ণয়ের সূত্রটা পড়ে এসেছি থিওরির মধ্যে। সূত্র ছিল কি, এইচ এফ মাইনাস বিজি ডিভাইডেড বাই এ বি মাইনাস কত এইচ স্কোয়ার, আর বিটা মানে ছিল কত বলতো জি এইচ মাইনাস এ এফ ডিভাইডেড বাই এ বি মাইনাস কত এইচ স্কোয়ার। এই দুইটা ছেদবিন্দু নির্ণয়ের সূত্র ছিল। তো আমরা এই সূত্রটা লিখবো এখন দেখো এখান থেকে মান বসিয়ে দাও। এইচ এর মান কত দেওয়া আছে 7/2, লিখো এখানে 7/2 ইন্টু এফ মানে দেওয়া আছে 45 বাই কত 2, মাইনাস বির মান দেওয়া আছে হচ্ছে -10 ইন্টু জি মানে হচ্ছে 13 বাই দেওয়া আছে 2, নিচে এ বি মাইনাস এইচ স্কোয়ার, এ মানে হচ্ছে 12 ইন্টু বি মানে হচ্ছে -10 আর মাইনাস এইচ স্কোয়ার, এইচ মানে হচ্ছে কত 7/2 তার কি হোল স্কোয়ার। একইভাবে বিটার মধ্যে সূত্রটা বসাও, নিচের মানটা একই রকম হবে 12 ইন্টু -10 তারপরে -7/2 তার কি স্কোয়ার। আর উপরে কি আছে দেখো GH মাইনাস এফ, জি মানে হচ্ছে 13 বাই কত 2 ইন্টু এইচ মানে হচ্ছে 7/2 মাইনাস এ মানে হচ্ছে 12 ইন্টু এফ মানে হচ্ছে 45 ডিভাইডেড বাই কত এখানে 2। তো এখান থেকে মান কি আসে দেখো, এখানে 7 আর এখানে আছে কত 45, তাহলে এখানে গুণ করলে কত আসে দেখি তো, এখানে 12কে যদি 10 দিয়ে গুণ দাও তো উপরে আসে 7 দিয়ে 45কে যদি গুণ দেওয়া হয় তাহলে 5 7 কত আসে 35, 4 7 28, 29 30 31, 315 ডিভাইডেড বাই 2 দুগুণে কত আসে এখানে 4, মাইনাসে হয়ে যাবে প্লাস, 2 দিয়ে যদি কাটা হয় 5 দুগুণে 10, তার মানে 5 13 কত আসছে এখানে 65, নিচে দেখো -120, তারপরে এখানে আসে -7 7 49 বাই কত 4। একইভাবে বিটার মানটা দেখো কি আসে এখানে
নিচে আসে -120 -49 বাই কত 4, আর উপরে 13কে 7 দিয়ে গুণ দিলে কত আসে 3 7 21 থাকে 2 7 7 নয় 91, 7 রং হচ্ছে 91 আর হচ্ছে কত 2 দুগুণে 4 মাইনাস 2 দিয়ে যদি 12কে কাটো 6, তাহলে 45 × 6 5 6 হচ্ছে 30 শূন্য হাতে 3 4 6 24 25 26 কত আসে এখানে 27। তো দেখো এখান থেকে এবার আমরা নিচে লসাগু করি, নিচে লসাগু হবে কত এখানে 4, 4 লসাগু নিলে এখানে -4 0 0 4 12 হয় 48 আর মাইনাস কত থাকে এখানে 49। উপর থেকে যদি 4 লসাগু নাও তাহলে কত থাকছে 315 প্লাস এখানে 4 দিয়ে করলে 4 5 20 শূন্য হাতে 2 424 25 26। একইভাবে বিটা ইকুয়াল টু দেখো এখানেও একই মান 4, এখানে আসবে -480 -49 আর উপরে যদি 4 লসাগু নেওয়া হয় এখানে থাকবে 91 মাইনাস 4 0 0 4 7 28 8 হাতে 2 4 দুগুণে 8 আর 9 10 মানে 1000 কত আসে এখানে 80। তো এখান থেকে মানগুলো কি কি আসছে এবার দেখে নেই। তো এখান থেকে ইকুয়াল টু এই 4 আর 4 কাটা যাবে, তো এখানে দেখো এই দুইটা যোগ করে দাও, এখানে থাকে 5, তারপরে 6 আর 1 থাকে 7, 3 আর 2 থাকে কত 5 আর নিচে মাইনাস এখানে থাকে 9, 4 আর 8 12 2 হাতের 1, 4 আর 1 কত আসে এখানে 8, এখানে থাকছে কত দেখো 4 আর 1 5, এখানে থাকছে হচ্ছে 529 উপরে 575। তারপরে এখান থেকে যদি কাটাকাটি করি তাহলে কি মানটা আসে সেই মানটা লিখে দেই। কি দিয়ে কাটা যায় এখান থেকে কাটা যাবে হচ্ছে এখানে এটাকে 23 দিয়ে কাটা যায়, 23 দিয়ে কাটলে এখানে হয় 25, এটাকে কাটলে হয় কত 23। তার মানে আমরা কত পাচ্ছি দেখো -25 ডিভাইডেড বাই পাচ্ছি হচ্ছে 23। এটা হচ্ছে কার মান আলফার মান পেয়েছি। তারপরে এখান থেকে নিতে হবে বিটার মানটা, বিটা ইকুয়াল টু দেখো এখান থেকে 4 আর 4 কাটা যাবে, তো এখান থেকে 1 10 মানে হচ্ছে 9 থাকে, আবার হচ্ছে এখানে 9 আর 1 10 আছে 18 হবে, 8 হলে হাতের 1 1 আছে 10 হবে, 9 হলে হাতের 1 1 1 মিলে গেছে মানে হচ্ছে -900 কত 89। আর নিচেও যদি করো 9 এখানে থাকে 9, 4 আর 8 12 2 হাতের 1, 4 আর 1 কত 5, এখানেও মাইনাস থাকে, তার মানে এখানে 989 ডিভাইডেড বাই কত 529। তো মাইনাসে মাইনাসে যদি কাটা যাও আর কি দিয়ে কাটাকাটি যায় এটাকে দেখো, যেহেতু এখানে 529 আছে 23 দিয়ে যদি কাটা হয় 23 দিয়ে কাটলে উপরে থাকবে হচ্ছে 43 আর নিচে থাকে কত এখানে 23। তো এখানে আমরা কার কার মান পেলাম দেখো, তো এখানে বিটার মান পেলাম 43 বাই কত এখানে 23 আর আলফার মান পেলাম -25 বাই হচ্ছে 23। তো আমরা এখান থেকে ছেদবিন্দু স্থানাঙ্কগুলো লিখি। তো এখান থেকে লেখো সুতরাং ছেদবিন্দুর কি স্থানাঙ্ক, ছেদবিন্দুর স্থানাঙ্ক কত হলো এখান থেকে আলফা বিটা, আলফা মানে হচ্ছে -25 বাই 23 আর বিটা মানে হচ্ছে পেয়েছি আমরা 43 বাই কত এখানে 23। এখন আমরা কি বের করব মধ্যবর্তী কোণের সমদ্বিখণ্ডকের সমীকরণ। তাহলে লেখো সুতরাং প্রদত্ত সরল রেখা দ্বয়ের মধ্যবর্তী কোণের সমদ্বিখণ্ডকের সমীকরণ, সমদ্বিখণ্ডকের কি সমীকরণ। তাহলে সমদ্বিখণ্ডকের সমীকরণ নির্ণয়ের সূত্র কি হবে, এখানে সূত্রটা লিখো, এখানে x মাইনাস আলফা তার স্কোয়ার মাইনাস ওয়াই মাইনাস বিটা তার স্কোয়ার ডিভাইডেড বাই এ মাইনাস কত বি ইকুয়াল টু এখানে আসবে x মাইনাস আলফা ইন্টু ওয়াই মাইনাস বিটা ডিভাইডেড বাই হচ্ছে এইচ। তো এখান থেকে বা দেখো x মাইনাস আলফা আছে, আলফার মান আমরা কত বের করেছি এখান থেকে, এই যে দেখো -25 বাই 23, তাহলে এই মাইনাসে মাইনাসে হয়ে যাবে +25 বাই কত 23, তার হবে কি স্কোয়ার মাইনাস ওয়াই মাইনাস বিটার মান পেয়েছি আমরা 43 ডিভাইডেড বাই
23 তার কি স্কোয়ার। আর নিচে হচ্ছে a মাইনাস বি, এর মান কত ছিল, এর মান ছিল 12 আর বির মান ছিল -10, তাহলে মাইনাসে মাইনাসে কত হয়ে গেল +10 ইকুয়াল টু, আবার দেখো এখানে এক্স মাইনাস কত আলফা, তাহলে এক্স মাইনাস আলফা মানে হচ্ছে এক্স প্লাস 25 বাই কত এখানে 23, আবার ওয়াই মাইনাস বিটা, বিটা মানে হচ্ছে 43 বাই কত এখানে 23 ডিভাইডেড বাই হচ্ছে কত এইচ, এইচ মানে কত দেওয়া ছিল 7 বাই কত 2, এটুকু আমরা লিখে নিলাম। এখন দেখো বা 12 আর 10 যদি যোগ করা হয় কত আসে এখানে, 12 আর 10 হচ্ছে 22, তাই না? তো এখান থেকে আমরা এভাবে লিখতে পারি যে নিচে কত আসবে 22, উপরে হচ্ছে এক্স প্লাস 25 বাই কত এখানে 23। আচ্ছা এখানে একটু কাজ করে নিই আমরা, সেটা হচ্ছে এখানে যদি লসাগু করি 23, তাহলে কি থাকবে 23x প্লাস কত 25 তার কি স্কোয়ার। তারপরে দেখো এখান থেকে মাইনাস, এখানে যদি লসাগু করি 23, তাহলে থাকবে 23y মাইনাস 43 তার কি স্কোয়ার ইকুয়াল টু, এখানে আছে কত 7/2, আর উপরে যদি লসাগু করো 23, তাহলে কি থাকে এখানে 23 লসাগু করলে 23x প্লাস হচ্ছে 25, তারপরে হচ্ছে এখানেও লসাগু করলে 23 লসাগু হবে, তো কত থাকে এখানে 23y মাইনাস হচ্ছে 43, এটুকু আমরা লসাগু করে মানটা পেলাম। এখন আমরা এটা থেকে নিতে পারি, দেখো নিচে আছে কত 22 আর এখানেও 23 স্কোয়ার, এখানেও 23 স্কোয়ার যেহেতু, তো আমরা এখান থেকে 23 তার স্কোয়ার লসাগু নিতে পারি, তাহলে কি থাকছে আমার দেখো 23x প্লাস 25 তার হোল স্কোয়ার মাইনাস এখানে থাকবে 23y মাইনাস 43 তার কি এখানে হোল স্কোয়ার ইকুয়াল টু, এখানে দেখো 7/2, 7/2 মানে আমরা লিখতে পারি 2 বাই কত 7, তাই না 2/7, আর এখান থেকে যদি নিচে 23 আর 23, তার মানে 23 তার কি লিখতে পারি এখান থেকে স্কোয়ার, আর উপরে কি থাকছে এগুলো লিখে দাও 2 ইন্টু এখানে আছে 23x প্লাস হচ্ছে 25 ইন্টু 23y মাইনাস হচ্ছে কত 43, এটুকু পেলাম, এটুকু লিখে দিলাম। এখন এখান থেকে বা এখন 7-এর সাথে এটা উপরেরটা কি আকারে আছে আর গুণন আকারে, এখানে 23 স্কোয়ার উপর থেকে বাদ দিয়ে দাও, এখানে 23 স্কোয়ার আছে, এখানেও কত 23 স্কোয়ার আছে, তো এখানে আমরা দুইটাই বাদ দিয়ে দিলাম, তাহলে কি থাকলো, তো এখান থেকে আমরা 23 হোল স্কোয়ার বাদ দিয়ে দিলাম, তাহলে রইল কত 7 ইন্টু ওইখানে বাকিটুকু যা ছিল তা লেখো, এখানে কত আছে 23 লেখো 23x প্লাস কত 25 তার স্কোয়ার, তারপরে মাইনাস এখানে কত আছে 23y মাইনাস 43 তার কি এখানে হোল স্কোয়ার, এটুকু আছে দেওয়া, আর ইকুয়াল টু এটা যদি করো 22 দুগুণে কত হয় এখানে 44, তাহলে এখানে লিখো 44, আর এখানে যা যা থাকছে তা লিখো, কত আছে 23x প্লাস হচ্ছে কত 25, আর এখানে হচ্ছে 23y মাইনাস কত 43, এটুকু দেওয়া আছে, আমরা এটুকু লিখে নিলাম। তাহলে এই যে সমীকরণটা পেলাম এটাই হচ্ছে নির্ণেয় কি সমদ্বিখণ্ডকের সমীকরণ, তাহলে লিখো যে ইহাই নির্ণেয় কি সমদ্বিখণ্ডকের সমীকরণ, সমদ্বিখণ্ডকের কি লিখবে এখান থেকে সমীকরণ, এটা হবে এটার অ্যান্সারটা। তো তোমাদের আজকে নতুন নিয়মের যে সমদ্বিখণ্ডকের সমীকরণ কিভাবে নির্ণয় করা হয় তা তোমাদেরকে দেখালাম আজকে, এটাকে নতুন নিয়ম ছিল, আমি এর আগে এটা দেখাইনি তোমাদের, আজকে দেখিয়ে দিলাম এটাকে, আর একটা থিওরি দেখিয়ে দিলাম, সেটা হচ্ছে কি একজোড়া সরলরেখা প্রকাশের শর্ত আর হচ্ছে এটার ছেদবিন্দু নির্ণয়। তো আশা করি তোমরা এটা ভালো করে বুঝতে পেরেছ, আর পরবর্তী দিন আমি এই পেয়ার অফ স্ট্রেট লাইনের উপরে আরও কিছু ক্লাস আছে এটার উপর আমি নিয়ে আসব, আর আমার এই সব লেকচারগুলো পেতে আমার চ্যানেলটাকে অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে নোটিফিকেশান অন করে দিবে, তাহলে আমি যে লেকচারটি দিব সবার প্রথমে তোমাদের কাছে চলে যাবে। তো তোমরা ভালো থেকো, আল্লাহ হাফেজ।